ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, যদি কন্টেন্টটা ভালো লাগে বা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমাদের মোটিভেশনটাকে বাড়ায়। স্যার, নিফটি 50 আজকে যদি নিফটিকে দেখা যায় তাহলে নিফটি এখনও পর্যন্ত কিন্তু কত পার্সেন্ট, 0.70% নিচে আছে, অর্থাৎ ডাউনফল হয়েছে। কিন্তু যদি আমরা চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে নিফটি ওপেন হয়েছে কিন্তু গ্যাপ আপ, যেরকম ওয়ার্ল্ড মার্কেট সংকেত দিচ্ছিল। তো নিফটি তো ভালোই ওপেন হয়েছিল এবং সেখানে কিছুক্ষণ কাটানোর পরে কিন্তু একটা সেলের প্রেশার দেখা গেছে নিফটির মধ্যে, এবং নিফটি কন্টিনিউয়াসলি কিন্তু নিচেই এসছে। তো লাস্ট কিছুক্ষণ ওই আড়াইটার পর থেকে হচ্ছে একটু কামব্যাক দেখা গেছে, যার জন্য নিফটি হচ্ছে এরকম একটা পজিশনে এখনও চলছে। এখন আমি 3:20 এই সময় ভিডিওটা তৈরি করছি। তো কি হলো, যে ওয়ার্ল্ড মার্কেট ভালো সংকেত দিচ্ছিল, তো হঠাৎ করে কিছু কি খবর পাওয়া যাচ্ছে যে নিফটি এরকমভাবে পড়েছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে তার হাই থেকে প্রায় 300 পয়েন্টের কাছাকাছি কিন্তু পড়ে গেছে। হাই থেকে, আজকে ডে হাই থেকে দেখুন, ডে হাই মেরেছিল কত যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে 22,794 আজকে হাই মেরেছিল, এবং সেখান থেকে দেখলে দেখা যাবে এখন চলছে কত, 22,484, 300 পয়েন্টের বেশি কিন্তু পড়েছে। তো পড়ার পিছনে কারণ কি, চলুন কারণটা একটু খোঁজার চেষ্টা করি। স্যার, আমি প্রথমেই বলেছি যে কালকে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু ভালো ছিল। ওয়ার্ল্ড মার্কেট ভালো থাকলে আমাদের নিফটিও তাই কী করেছে, গ্যাপ আপ ওপেনিং হয়েছে। তো তারপরে ডিউরিং মার্কেটের সঙ্গে কিন্তু ডাউ জোন্সের ফিউচার চলে। তো ফিউচারকে দেখলে দেখা যাবে কিন্তু কত, 0.72% ওপরে কিন্তু আমাদের নিফটি মাইনাসে। তাহলে বোঝা যাচ্ছে যে ডাউয়ের বা আমেরিকা থেকে কোনো বাজে সংকেত বা বাজে খবর আমাদের এখানে আসছে না বা পাচ্ছি না। দেখুন, ইউরোপের মার্কেটগুলো দেখলেও দেখা যাবে যে জার্মানির মার্কেট ড্যাক্স 0.45 বা 6% মাইনাসে রয়েছে, ওকে। কিন্তু ফুটসি অর্থাৎ ইউকের মার্কেট প্লাসে রয়েছে, আবার ফ্রান্সের মার্কেট মাইনাসে রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে যে ইউরোপের মার্কেট থেকেও কিন্তু কোনো খারাপ সংকেত পাওয়া যাচ্ছে না। কারণ সেখানে মিলিঝুলি একটা পারফরমেন্স কিন্তু দেখা যাচ্ছে। তার পাশাপাশি যদি আমরা আদার্স ইউরোপের মেজর মার্কেট দেখি তাহলে ইউরোপের এই মার্কেটটাও কিন্তু নেগেটিভ রয়েছে, ঠিক আছে। তার পাশাপাশি যদি আমরা নিকিকে দেখি তো নিকি তো বন্ধ ছিল আজকে। নিউজিল্যান্ডের মার্কেট যদি দেখি তাহলে সেটাও প্লাসে চলছে। আমরা যদি হ্যাংসেংকে দেখি দেখলে দেখা যাবে কিন্তু 1.82% প্লাসে রয়েছে। তো সেখান থেকেও কিন্তু কোনো খারাপ সংকেত আমরা পাচ্ছি না। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ করাচি অর্থাৎ পাকিস্তানের মার্কেট দেখি, সেটাও কিন্তু পজিটিভ রয়েছে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে বিদেশি মার্কেট থেকে একটা কোনো খারাপ, যে বিশাল খারাপ সংকেত সেরকমও পাচ্ছি না। তাহলে বলা যেতে পারে যে ওয়ার্ল্ডের কোনো খারাপ নিউজ ইম্প্যাক্ট করেনি আমাদের মার্কেটকে। খারাপ নিউজ মিন্স, ধরুন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, এদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা টেনশন চলছে, সেখান থেকে কিন্তু কোনো খারাপ নিউজ আসেনি। আমরা যদি ক্রুড অয়েলকে দেখি তাহলে ক্রুড অয়েল, যেটা আমাদের ব্রেন্ট ক্রুড, যেটা আমাদের ভারত সরকার পারচেস করে, সেখান থেকেও কিন্তু খারাপ নিউজ আসেনি। কারণ ব্রেন্ট ক্রুড কিন্তু 83.69 রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওভারঅল বলা যেতে পারে যে বিদেশি কোনো যে খারাপ নিউজ ইম্প্যাক্ট করছে মার্কেটকে সেটাও কিন্তু নেই। ওভারঅল সব কিছু দেখে কিন্তু বোঝা যাচ্ছে, যদি কোনো খারাপ বা যুদ্ধের কোনো খবর আসতো তাহলে কিন্তু এই ব্রেন্ট ক্রুডও অনেক ওপরে বা আপসাইড মুভমেন্ট দেখাতো। এবার কথা হচ্ছে তাহলে নিফটি পড়েছে কেন, তার হাই থেকে এতটা পড়েছে কেন? স্যার, আমাদের নিফটির বা আমাদের মার্কেটের সেন্সেক্স বলুন বা নিফটি বলুন, তার দুটো স্তম্ভ একটা ব্যাংকিং সেক্টর আর একটা আইটি সেক্টর। দুটো স্তম্ভ কেন বলছি, কারণ প্রায় 60% কিন্তু মার্কেট নিফটির মধ্যে মার্কেট ক্যাপচার করে রেখেছে কে, ব্যাংক নিফটি এবং আইটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাংক নিফটিকে দেখলে দেখা যাবে ব্যাংক নিফটি কিন্তু 62%, 0.62% মাইনাসে রয়েছে। অর্থাৎ নিফটির মধ্যে যে চালটা দেখা গেছে এটার মধ্যেও ঠিক একই রকম চাল দেখা গেছে,
ওপেন তো খুব ভালোই হয়েছিল, সেখান থেকে কিছুটা ওপরে গেছিলো, উপরে গিয়ে কন্টিনিউয়াসলি নিচে এসছে। তাহলে বলা যেতে পারে এখান থেকে কিন্তু একটা প্রেশার এসছে নিফটিকে নিচে নামানোর জন্য। দেখুন নিফটি আইটিকে দেখলেও দেখা যাবে নিফটি আইটিও কিন্তু কতটা 0.91% হচ্ছে মাইনাসে আছে। তাহলে নিফটির দুটো স্তম্ভই কিন্তু মাইনাসে আছে, বলতে পারেন প্রেশার কিন্তু এখান থেকেই এসছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক, যেই ব্যাঙ্কটার ওয়েটেজ সবচেয়ে বেশি হচ্ছে, যতগুলো কোম্পানি রয়েছে নিফটির মধ্যে ততগুলো কোম্পানির মধ্যে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েটেজ সবচেয়ে বেশি। তো এইচডিএফসি ব্যাঙ্ক 1.05% মাইনাসে আছে। দেখুন চালটা ঠিক একই রকম রয়েছে, যে ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়েছে, কিছুটা উপরে গেছে, তারপরে কন্টিনিউয়াসলি নিচে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলা যেতে পারে এখান থেকেও কিন্তু একটা প্রেশার নিফটির মধ্যে এসছে এইচডিএফসি ব্যাঙ্ক থেকে। আর স্যার সবচেয়ে প্রেশার যদি বলেন কোথা থেকে এসছে, তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু 2.15% মাইনাসে আছে। সেকেন্ড লার্জেস্ট কোম্পানি বলতে পারেন নিফটি 50-র মধ্যে, যার ওয়েটেজ এইচডিএফসি ব্যাঙ্কের পরেই। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখান থেকেও কিন্তু একটা প্রেশার এসছে। তাহলে বলতে পারেন ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেখানে এইচডিএফসি ব্যাঙ্ক প্রধান ভূমিকা গ্রহণ করেছে, এবং তার পাশাপাশি আইটি সেক্টর থেকে একটা প্রেশার এসছে। তো আইটি সেক্টরের টিসিএস থেকে একটা প্রেশার এসছে। আইটি সেক্টরের মেন কোম্পানি বলতে পারেন 0.86% হচ্ছে মাইনাসে আছে। তার পাশাপাশি বলতে পারেন সবচেয়ে প্রেশার এসছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে। তো আজকে পড়ার পিছনে কারণ কিন্তু গ্লোবালি কোনো কারণ নেই, কারণ হচ্ছে ডোমেস্টিক্যালি, অর্থাৎ বলতে পারেন এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা সেল অফ বলা যেতে পারে। কেন কি? কারণ ইলেকশন চলছে, ইলেকশনের মাহল চলছে, এবং আমাদের মার্কেট কিন্তু টপে চলছে। তো স্বাভাবিকভাবেই কিছু ইনভেস্টাররা কী করে বা কিছু ট্রেডাররা কী করে, তাদের যে প্রফিট, সেই প্রফিটটাই কিন্তু প্রোটেক্ট করে। তো প্রফিট প্রোটেক্ট করার জন্য কিন্তু এরকমভাবে মাঝে মাঝে ডাউনফল দেখা যায় যে কোনো কারণ নেই, ইন্ডিভিজুয়ালি কোনো নিউজ নেই, তাও মার্কেট পড়ছে। তো বলতে পারেন পুরোপুরি প্রফিট বুকিংয়ের জন্য কিন্তু এটা আজকে এই ডাউনফলটা দেখা গেছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ভালো স্টক ইনভেস্টমেন্ট করে চুপচাপ থাকলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ যতই নিচে পড়ুক এটা হচ্ছে একটা পার্ট কিন্তু মার্কেটের, যে উঠবে উঠবে, তারপর কিছুটা পড়বে, আবার উঠবে। তো আজকে নিফটির পড়ার পিছনে কারণ কিন্তু এটাই পাওয়া গেল যে গ্লোবালি কোনো কারণ নেই, টোটালি বলতে পারেন প্রফিট বুকিং, বা ডোমেস্টিক্যালি কোনো যে বিশাল বড় নিউজ পাওয়া যাচ্ছে সেরকমও ব্যাপার নয়, প্রফিট বুকিংয়ের জন্যে কিন্তু মার্কেট আজকে এতটা পড়েছে। তো এই ছিল নিফটি পড়ার পিছনে আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।